আসসালামু আলাইকুম। মুসলমান ভাইদের জন্য সালাম, হিন্দু ভাইদের জন্য নমস্কার, অন্য জাতির জন্য আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। আমার দাদা গুরু উস্তাদ আব্দুল সাত্তার, ওনার চরণে ভক্তিপূর্ণ সালাম এবং আমার মাতা পিতার চরণে ভক্তিপূর্ণ সালাম। বিশ্বের যত গাউস কুতুব পীর আউলিয়া আছে তাদের চরণে ভক্তিপূর্ণ সালাম। গুরু ধর্ম, গুরু কর্ম, গুরুর চরণ সার, গুরুর চরণ বিনে গতি নাই আমার। মাতা পিতা উস্তাদ গুরুর চরণে ভক্তি হাজার। বিসমিল্লাহ শুরু। মোহাম্মদ আমার গুরু, আল্লাহ তোমার নামে করিলাম শুরু। ভারত বাংলার ভিতরে এবং দেশে এবং বিদেশে আমার শিষ্য যারা আছে, আমি তাদের জন্য আজকে একটি কালো জাদুর বিদ্যা বশীকরণ দেব। এবং যারা তন্ত্রমন্ত্র শিখবেন, ব্ল্যাক ম্যাজিক শিখবেন, তারা আমার সাথে যোগাযোগ করবেন, অথবা কোনো কাজের প্রয়োজন হইলে যোগাযোগ করতে পারবেন। আমার ঠিকানা কুমিল্লা 14 গ্রাম। আমার মোবাইল নম্বর 016705772। ওই নম্বরে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে, আপনারা ওই নম্বরে যোগাযোগ করতে পারবেন। এবং বাংলাদেশে যত তান্ত্রিক ভাই আছে এবং ভারত বাংলার ভিতরে যত কবিরাজ ভাই আছে, তাদের জন্য আজকে আমি একটি বশীকরণ দিচ্ছি। এই বশীকরণটি আপনারা সহজে করতে পারবেন। আমি আপনাদেরকে নিয়ম কারণ সবকিছু বলে দিব এবং সবার জন্য উন্মুক্ত করে দিচ্ছি। এবং আমার আমল দিয়ে যারা কাজকর্ম করবেন, তারা আমার ভিডিওর নিচে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখবেন। আমার পক্ষ থেকে ইজাজত আপনারা পাবেন। এবং আমি কখনো বলি না, আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। আপনারা কাজকর্ম করেন, যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আপনারা কাজকর্ম করে দেখেন এটা কি করবেন। আপনারা, আমি নিয়ম বলতেছি, আপনারা ভালোভাবে মনোযোগ দিয়ে শুনে নেবেন। আপনারা একটি কাজ করিবেন, যে কোনো দিন আপনারা ফটোকপি করে নিতে পারেন। 21টা ফটোকপি করে নেবেন। 21টা ফটোকপি করবেন। করার পরে আপনারা কি করবেন, ফটোকপি করার পরে ওই উল্টা সাইডে যাকে বশীকরণ করবেন তার নামটা লিখবেন আগে, তার মার নাম লিখবেন আগে, অথবা তার বাবার নাম আগে, তারপরে তার মার নাম, তারপরে যাকে বশীকরণ করবেন তার নাম, তারপরে যে ব্যক্তির কাছে আনবে ওই ব্যক্তির মাতা পিতার নাম, তারপরে ওই ব্যক্তির নাম, তারপরে লিখতে হবে অমুকের কন্যা অমুক, অথবা অমুকের ছেলে অমুক, অমুক অমুকের মহব্বতে পড়িয়া পাগল হইয়া ছুটিয়া আসুক। এই কথাটুকু লিখতে হবে। লেখার পরে কি করবেন, আপনারা প্রতিটা তাবিজে আতর লাগিয়ে দিবেন। আতর লাগিয়ে দিয়ে 4-5 রকমের আগরবাতি একটা করে নিবেন, কাটি নিবেন। নেওয়ার পরে 5টা অথবা 11টা ধূপকাঠি জ্বালিয়ে এই নকশাগুলাতে ধুমা দিবেন। ধুমা দেওয়ার পরে আপনারা কি করবেন, ধুমা দেওয়া শেষ, তারপরে যখন আপনারা কাজ করবেন, শনিবার অথবা মঙ্গলবার দুপুর বেলায় আপনারা একটা নকশা নেবেন। একটা নকশার উপরে আপনারা বাম হাতের জুতা বাম হাতে নেবেন। নেওয়ার পরে হুকুম লাগাবেন,
অমুকের কন্যা অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মহব্বতে পড়িয়া পাগল হইয়া ছুটিয়া চলে আসবে। মানে অমুকের কন্যা অমুক, অমুকের ছেলে অমুক, অমুকের মহব্বতে পড়িয়া পাগল হইয়া ছুটিয়া আসুক। হে তাবিজের মক্কেল, হে তাবিজের খাদেম, হে তাবিজের জিন্নাত, আমি তোমাদেরকে হুকুম করিতেছি, আমার এই কাজটা অমুকের সাথে অমুকের মিল করিয়া দাও, মিল করিয়া দাও, শীঘ্র করো, শীঘ্র করো, শীঘ্র করো। একবার পাঠ করবেন, একটি জুতার বাড়ি মারবেন, আবার পাঠ করবেন, আবার জুতার মারি মারবেন। এইভাবে 7 বার, পরে 7টা জুতার মারি মারবেন। মারার পরে নকশাটা এক সাইড করে রেখে দিবেন। রেখে দেওয়ার পরে আরেকটা নকশা নিবেন, আরেকটা নকশা নিবেন, আরেকটা নকশা নিয়ে এইভাবে 7 বার পাঠ করে 7টা জুতার বাড়ি মেরে আপনারা এক সাইডে রেখে দিবেন। রাইখা দেওয়ার পরে আপনাদের দরকার হবে একটি মাটির পাতিল, একটি মাটির পাতিল। ওই তাবিজের উপরে সরিষার তেল লাগাবেন। সরিষার তেল লাগানোর পরে আপনারা দুপুর টাইমে 2টা নকশা একটা একটা করে জ্বালিয়ে দিবেন। তারপরে মাগরিবের আজানের 5 থেকে 10 মিনিট আগে একটি নকশা জ্বালিয়ে দিবেন। ঠিক আছে, 3টা নকশা চলে গেল। পরের দিন সকাল 6টা থেকে 7টার ভিতরে একটা নকশা জ্বালাবেন। আমি যেভাবে বলছি এভাবে মন্ত্র পাঠ করবেন এবং হুকুম লাগাবেন। সেম টু হবে প্রতিদিন। জ্বালাবেন 6টা থেকে 7টার ভিতরে। তারপরে আবার দুপুর টাইমে আবার একটা নকশা জ্বালাবেন। আবার বিকালে মাগরিবের আজানের 5 থেকে 10 মিনিট আগে একটি নকশা জ্বালাবেন। এভাবে 7 দিন করার পরে 3 সাথে 21টা নকশা লাগবে। করার পরে যে পাতিলে জ্বালাইলেন, এই পাতিলের যে ছালিগুলা, এই ছালিগুলা আপনি কি করবেন, যে ব্যক্তিকে বশীকরণ করবেন ওই ব্যক্তির চলাচলের রাস্তায় ফেলে দিবেন। এমন কোন জায়গায় ফালবেন না যে 72 ঘন্টার ভিতরে ওই ব্যক্তি ওই জায়গাতে আসবে না। ওইরকম জায়গায় ফালাইলে মনে করেন ওই ব্যক্তি যদি ওই শালির উপরে দিয়ে হাঁটা একবারে না যাইতে পারে, না যায়, তাহলে তাবিজে কিন্তু কাজ করবে না। আমি সম্পূর্ণ গোপন রহস্য সহ ভেঙে দিচ্ছি যাতে আপনারা কাজ করে ফল পাইতে পারেন। এমন জায়গায় ফেলবেন যে দিনের ভিতরে একবার না একবার এই ব্যক্তিটি, 24 ঘন্টার ভিতরে একবার না একবার এই ব্যক্তিটি ওই রাস্তা দিয়ে আসবে এবং যাবে। ওই রকম রাস্তায় আপনি ছিটিয়ে দিবেন। ছিটিয়ে দেওয়ার পরে আপনি দেখেন আপনার ওই মানুষ ইনশাআল্লাহ আমার আল্লাহর রহমতে 360 আউলিয়ার দোয়ায় এই মানুষ আপনার জন্য পাগল দেওয়ানা হয়ে যাবে। এবং এই নকশাটি দিয়ে আমার কাছে যতটি নকশা আছে 4টা 5টা কাজ করা যায়। আমি বশীকরণের জন্য দিলাম। ইনশাআল্লাহ পরবর্তী টপিকস আমি আমার শিষ্য যারা আছে এবং যারা লেখাপড়া জানে না, তান্ত্রিক আছে, কবিরাজ আছে, জারফুক করে, হ্যাঁ, ভারত বাংলার ভিতরে, আমি তাদের জন্য দিব রোগীর জিন, জাদু, সেহের, টোনা, করনি, পাগল, পাগলি কিভাবে আপনি ভালো করবেন ওই বিষয় নিয়ে আমি এই নকশা দিয়ে একটি টপিক দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। স্ক্রিনশট মেরে নিন, আমি ভালোভাবে নকশাটা ধরতেছি, আপনারা স্ক্রিনশট মেরে নিন, স্ক্রিনশট মেরে নিন। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।